আজ রবিবার রাতে শহীদ মাতঙ্গিনী ব্লকের রানীচক এলাকায় আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ সকাল থেকে সময় ভোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী জোটের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে তৃণমূলের প্রার্থী শেখ হাসিবুলের চোখের গোড়া ফেটে গিয়ে রক্তাক্ত হয়, যদিও পরে পুলিশের হস্তক্ষেপে নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হয়। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে জয়লাভ করার পর একটি বিজয় মিছিল বের করে। সেই মিছিল থেকে আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ করেন আইএসএফের কর্মী সমর্থকরা। এই ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। ঘটনাস্থলে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তোমরা মেয়েরা যাও না। ক্যাবার ট্যাবার সব ভেঙে দিচ্ছে, দেখবো ভেঙে পুরো সব সব ঘর টর ভেঙে সব ক্যাবার ট্যাবার সব ভেঙে দিচ্ছে। ভেঙে ঘর দিয়ে যা ছিল সব ওরা নিয়ে পালিয়ে গেছে। স্যাররাই বলে দিয়ে গেলে তোমরা গন্ডগোল করবে না, আমরা কোনো ঝামেলা নেই। ওরাই এসে আবার মিছিল নিয়ে এসে যেমন প্রধান সাহেবকে বলছি, স্যার আসতে যে ওরা গন্ডগোল করবে, এখানে আসতে না বলো। বলে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এই ঘটনাটা ঘটতো নি। প্রধান সাহেব যদি বলে দেন, বললি স্যার ওরা মিছিল নিয়ে মারপিট করবে, না না কিচ্ছু হবে নি। আর যারা আমাদেরকে মারছে আপনারা প্রশাসনের লোক, তাদের সঙ্গে কথা বলছেন, ওদের অ্যারেস্ট করে। রবিবুল স্টেটমেন্ট দিল যেরকম শেখ জামশেদ আমাকে মেরেছে, তাহলে জামশেদ আর রবিবুল এদেরকে চিঠি করবে। হয়ে যাবার পরে
প্রধানবাবু তখন আছে মসজিদে নামাজ পড়তে যাবে, ঠিক তার আগে আমাদের রমজান টমজান কয়েকজন প্রধানবাবু পিছু পিছু যাচ্ছে, আমিও পিছু পিছু গেলাম। বলছে যে ওই দিকে ওরা মিছিল করে ব্যান্ড পার্টি বাজিয়ে মিছিল করে আসছে, লাঠি ঠেঙে নিয়ে মোদেরকে পিট দিবে। তখন উনি বললেন যে তোমরা ওদিকে যেও না, আমরা সব মসজিদ থেকে আমি আসতেছি বলে উনি লাঠি ঠেঙে নিয়ে ছুটে এলাম। ঠিক আছে, দেখলাম 10-12 জন একদম লাঠি অবস্থা। কি ঘটনা ঘটেছিল? চাররাই স্কুলের কাছে সমবায় সমিতির ভোট ছিল। ভোট থাকার পর ওরা পাঁচটাতে জিতেছে। এবারে আমাদের যে তপন সিনি স্যারকে ওরা মারার জন্য টার্গেট করছিল, তাকে একটা দোকানে ঢুকিয়ে আমি আসছি, আমাকে জামশেদ আর ওপাশের একজন হাসিবুল বলে রয়সরবাবুর ছেলে, ওরা ধরে আমাকে ওখানে খুব মাতন মেরেছে। মারার পর কাঁকটা থেকে চিকিৎসা করে বাড়ি এসেছি। এসে ওপাশে আমরা দাঁড়িয়ে আছি, তমলুক থানাতে স্যার এসছে, আমাদের শ্রীকান্ত দাও ছিল, প্রধান সাহেব এসছে, এসে বললে এটা কোনো গন্ডগোল ঝামেলা যাতে আমার কি এই দেখুন আতিয়ার রহমান আর এই তোমার এই যে সিরাজুল বাবু, এরা দাঁড়িয়ে থেকে মার খাওয়াচ্ছে। এদের বাদ থেকে অনেক গুন্ডা বাহিনী আছে, হগলবেড়া থেকে এসছে। আর আমার গিন্নিকে মেরেছে যে এখানে যে গফুরের ছেলে, দুজন মিলে তার দাঁত ভেঙে দিচ্ছে, নাক টাক ফাটিয়ে দিচ্ছে, জয়নাল মারছে। আমাদের মোটামুটি এদের আরো নাম আছে, সাবল দিয়ে মেরে তারপরে করে মাথা তারা সব নার্সিং হসপিটালে ভর্তি আছে। পঞ্চায়েতে হেরে গেছে, আজকে ওইটা জিতে যাবার ফলে আমাকে সেখানে অকথ্য মানে সেখানে অমনি ধরে মারছে জামশেদ, অমনি। আমি বলছি আমি তোমার কি করছি? বলে শালা তুই বড় নেতা হয়ে গেছু, তুই আইএসএফের বড় নেতা হয়ে গেছু, তোর কোন বাপ বাঁচাবে? তখন স্যাররা ছিল ওখানে, তমলুক থানার স্যারদের সামনে আমাকে মারছে। আপনি কি মনে করছেন গ্রাম পঞ্চায়েতে আইএসএফ জিতার পরে আজ সমবায় ভোটে তৃণমূল জয়লাভ করার পর তার জন্যই এই মানে ঝামেলাটা? এরা তো পঞ্চায়েতে ক্ষমতায় নেই, পঞ্চায়েতে ক্ষমতায় আসতে পারেনি, চুরি করার জন্য আজকে গ্রামের লোক চায়নি, এত চুরি করছে গ্রামের হিসাব দিতে পারেনি, তার জন্য আজকে বিনা দোষে আমাকে ধরে মারছে সেখানে। কি নাম আপনার? আমার নাম শেখ রবিবুল। কোন দল করেন? আমি আইএসএফ করি।